কিছুদিন আগে একটা ঘটনা আপনারা সবাই জানেন, নুরা পাগলা নামে শুনছেন না? সবাই শুনছেন। ওই লোকের পক্ষ হয়ে কিছু রসুলের দাবিদার বলে, রসুলকে ভালোবাসি, তারা পক্ষ হয়ে বলে যে একজন আল্লাহর ওলি আছিল। বলেন না নাউজুবিল্লাহ। নুরা পাগলা কেমনি আল্লাহ ওলি হয় এটা তো আমার বুঝে আসে না। যে প্রকাশ্যে দিবারাত্রি প্রকাশ্যে একটা কথা বলছে যে ইমাম মাহাদি সে, এবং সে কোরআনকে অস্বীকার করছে, কোরআন ভালো করে মানেও না। আবার তার মারা যাওয়ার পরে সে বলতেছে আমার কবরের দৃশ্যটা হবে কাবাগরের মতন। যে ব্যক্তিটাকে আল্লাহকে মানতো না, রসুলকে মানতো না, কিছুই তার মধ্যে ছিল না, 1981 সালে সে সেই শাহালি মাজারের মধ্যে ছুরি এইভাবে সে তালা পরে এবং গাঁজা খাইতো। ওই লোকটা একটা আল্লাহওয়ালা। তারা বলে কি যে এই লোকটা আল্লাহওয়ালা যদি না হইতো, 14 দিন হয়ে গেছে তারপরও লাশের মধ্যে কোনো পছন্দ ধরে নাই। আরে ভাই দেখেন, ফেরাউন তো আল্লাহর মতন বড়, আল্লাহ তাআলার বড় দুশমন আছিল কেউ? এমন বড় দুশমন আসিল না? ফেরাউনের লাশ তো এখনো আছে। কোথায় আছে বলেন? আছে, ফেরাউনের লাশটা এখনো আছে, এখনো তো বসে না। সেই মাটির মধ্যে, সেই পানির মধ্যে ছিল, পানির মধ্যেও তো বসে নাই। আসলে এটা কথা না। আল্লাহর সন্তুষ্টি যেখানে আছে সেটা লাশ পচে যাওয়া বা না পচে যাওয়া এটা কথা না। অনেক ইমানদারও দেখা গেছে কবরে লাশ পচে গেছে, এর মানে সে জাহান্নামী। বলেন, এর নাম মানে সে জাহান্নামী না। এই যে আরেকটা অতিরিক্ত কাজ করে ফেলছে কি, যে নুরা পাগলাকে পুরাইয়া দিছে, এটা একটু অতিরিক্ত বেশি করছে। কারণ একজন মুসলমানের আগে সে তো মুসলমান একটা মানুষ। সে কি বলেন, সে একটা মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটা ইহুদি যাইতেছে, তো সাহাবাদেরকে বলতেছে হে সাহাবারা তার সম্মানে দাঁড়ায় যাও, সে তো মানুষ। তখন সাহাবারা বলতে সে তো ইহুদি, বলে না ইহুদি হওয়ার আগে সে মানুষ, তার সম্মানে দাঁড়ায় যাও। এই জিনিসটা একটু অতিরিক্ত বাড়াবাড়ি করছে, এটা ইসলাম সাপোর্ট করে না। তো নুরা পাগলার কিছু আশেক আছে, ভালোবাসারা আছে, তারা বলে যে তিনি সত্যিকারের নবীর আশেক ছিলেন, তিনি আল্লাহওয়ালা ছিলেন। এটা আসলে কথা মানা যায় না। যারা সত্যিকারের আশেক, সত্যিকারের ভালোবাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাদের মতন সে জীবন দিয়ে দিবে, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে একটা ফুটা, একটা আঘাত লাগবে, সেটা সহ্য করতে পারবে না। ও মুসলমান, আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ অপমান করে, আপনার আমার ঈমান যদি না জেগে ওঠে আবু তালহার মতন, এই যে আবু তালহার যখন কেমন ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ করেছে, যখন কাফেররা মুশরিকরা এমন দেখা গিয়েছে তাদের তীর নিয়ে, তাদের তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঝাঁপিয়ে পড়েছে, আবু তালহা সামনে চলে আসছে, রাসূলের কাছে সামনে, পিছনে, বামে, এইভাবে সব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বেড়ার মতন দাঁড়িয়ে গিয়েছে। যদি কোনো তীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে লাগে, সেটা আমি বেঁচে থাকি সেটা বরদাস্ত করব না। কোনো তীর যদি আসে ডান দিক দিয়ে, সর্বপ্রথম আমার শরীরের মধ্যে লাগতে হবে, তারপরে যদি বাম দিক দিয়ে আসে আমার শরীরের মধ্যে লাগতে হবে, ডানে বামে সকল স্থানে যদি আসে আমার শরীরের মধ্যে ব্যাক করে তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে লাগবে। আমি আবু তালহা যদি বেঁচে থাকি আমার শরীরে আঘাত লাগবে না, আর রাসূলের শরীরে আঘাত লাগবে, সেটা আমি বরদাস্ত করব না, সেটা হতেও পারবে না। আজকে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের আশিক হয়ে থাকি, নিজের জীবনটা দিয়ে দিতে হবে। যদি কোনো পশ্চিমা, যদি কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে, হানাদের ইজ্জত নিয়ে যদি কেউ পাইচারি করে, বলেন আমার আপনার জীবন দিয়ে আবু তালহার মতন রাস্তার মধ্যে ঝাঁপায়া দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আবু তালহা সাহাবা যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে, সেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।